ও গাইস, কি অবস্থা? সবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আপনারা আগের ভিডিওতে অনেকেই দেখেছিলেন যে একটা পাখির বাচ্চা এখানে পড়েছিল এবং আমি সেটা পেয়েছিলাম এবং সেটার বাসা ছিল ওই জায়গায়। এখন আমি বাসাটিতে উঠে দেখবো বাচ্চাগুলো ভালো আছে কি। আমি কিন্তু গতকাল উঠেছিলাম কিন্তু আর ভিডিও করতে পারিনি, তো ভাবলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও করি। তো এই তো আমি এখন উঠে পড়ছি গাছটিতে আস্তে আস্তে। যেহেতু সকালবেলা বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু গাছটা ভিজে আছে তুলনামূলকভাবে। দেখা যাক বৃষ্টির পরেও কি বাচ্চাগুলো আসলে সারভাইভ করতে পারছে কিনা, সেটাই দেখবো এখন আমি। এই তো কিছুটা দূর আমি উঠে পড়েছি, এখানে পা না দিলে ওঠা যাবে না, এই জন্য এই তো ওপরে আসে বাসাটা। গাছটা একটু ভিজে টাইপের, এই জন্য উঠতে একটু সমস্যা হচ্ছে আমার পক্ষে। তো তারপর আমি উঠছি অনেক কষ্ট করে। গাইস, এই তো আরেকটু আছে, অবশেষে উঠে গিয়েছি। এবং বাচ্চাগুলো দেখুন, আপনারা আগের যে অবস্থায় দেখেছিলেন তার থেকে এখন দেখুন কতটা পরিবর্তন হয়েছে তাদের। এখনও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আসলে তারা কি পাখির বাচ্চা। দাঁড়ান আমি হাতে নিয়ে দেখাই। দেখুন এই বাচ্চাটা আমার ওপর কেমন মানে ফোলা মতন করছে। আমি একটাকে ধরে দেখাই। দুটো বাচ্চা, একটা পড়ে গিয়েছিল, আগের দিন পড়ে গিয়েছিল এটা ওখানে। তো দেখুন বাচ্চাটার পরিবর্তন। এর মা মনে হয় আশেপাশে আছে, খাইয়ে চলে গিয়েছে। এই তো এখনও তার পেটে খাবার আছে। তো গাইস, যেহেতু বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু বাচ্চাগুলোর কোনো প্রকার ভেজেনি একেবারে। বাচ্চাগুলো মনে হচ্ছে ক্ষুধার্ত, এই জন্য ডাকাডাকি করছে। আমি একটু বাসাটা সুন্দর করে দিই। মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে বাসাটা এমন হয়ে গেছে। আর তারা বাসাটা এমন জায়গায় করেছে যে সেখান থেকে পড়ে যাওয়ার একটু বেশি চান্স আছে। তো গাইস, আমি কিন্তু এখন নেমে যাচ্ছি, পাখিগুলোকে এখানে রেখেছি, এই জন্য ভালোভাবে দেখুন। বাসাটাতে এমন একটা জায়গায় করেছে সেখানে কিন্তু কোনো প্রকার সাপোর্ট নেই। আগের বাসায় দেখেছিলাম একটা শালিকের বাচ্চা আমি রেস্কিউ করেছিলাম, এখান থেকে দাঁড়ানোও যাচ্ছে না, তারপরে দাঁড়িয়েছি। ওখানে কিন্তু একটা শালিকের বাচ্চা পড়ে গিয়েছিল বলে উঠিয়ে দিয়েছিলাম, সে বাচ্চাটা কিন্তু উড়ে চলে গিয়েছে। কিন্তু আপনারা এই বাচ্চাটা দেখুন, এই বাসাটা মানে এমন একটা জায়গায় করেছে দেখুন, চিকন একটা ডালের ওপর, নিচে কিন্তু কোনো প্রকার ভর নাই, 3টা ডাল। এপাশটা একটা ডাল হলে ভালো হতো, তবুও বাচ্চাটি ঠিকই আছে। যেহেতু তারা বাসা বানানোর জন্য এই জায়গায় বেছে নিয়েছে, এবং আমি প্রতিদিন এসে কিন্তু তাদের বাসাটা একটু মানে মেরামত করে দিই আর কি, যখন তাদের মা থাকে না। তো গাইস, বাচ্চাদের রেখে আমি এখন নেমে যাচ্ছি। থাক তোরা কাল আবার যদি বেঁচে থাকিস দেখা হবে। তো গাইস, এটা আমি এখন নেমে যাচ্ছি সাবধানের সাথে, কারণ গাছটা কিন্তু অনেক বড়, আর যেহেতু এখনো বৃষ্টিটা এখনো পুরোপুরি শুকায়নি, এই জন্য একটু কষ্ট করে নামতে হচ্ছে আমার। বাচ্চাগুলোকে ওখানে দেখে আসলাম, এটার জন্য একটু চিন্তা মুক্ত হয়েছে। গাইস, এই তো আমিও প্রায় নেমে এসেছি। অবশেষে গাইস নেমে পড়লাম। এখন যে জিনিসটা দেখলাম যে বাচ্চাগুলো ভালোই আছে অনেক। যে যেমন দেখেছিলাম বাচ্চাগুলো তার তুলনায় অনেক ভালো আছে। তো গাইস, বাচ্চাগুলোকে রেখে দিয়ে চলে আসলাম আমি ছাদে। আজকে কিন্তু বৃষ্টি হয়েছে বলে শালিকগুলোকে ছেড়ে দেয়নি, কারণ এরকম সময় ছেড়ে দিলে শালিক পাখিগুলো অনেক মানে বৃষ্টিতে ভিজে অনেকবার। তো গাইস, ছাদে এসে দেখলাম যে মানে আজকে যে সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তেমন অনেক মানে বৃষ্টিটা হয়েছে অনেক জোরে, কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি চারিদিকে। তো গাইস দেখুন, আমাদের ছাদ থেকে দেখে আপনাদের বাচ্চাগুলোর বাসা। আসলে ওটা কী পাখির বাচ্চা সেটা কিন্তু আমিও বুঝতে পারছি না, যার জন্য ভিডিওটা করছি আপনাদের জন্য। আপনারাই বলবেন যদি জেনে থাকেন আসলে কী পাখির বাচ্চা ওটা। আমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না ওটা আসলে কী পাখি। দেখা যাক, আমি বড় হওয়া পর্যন্ত দেখব আসলে ওটা কী পাখি হয়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি।
যেহেতু ভিডিওটা আর বড় করলাম না, বাচ্চাগুলো দেখারই বাকি ছিল, দেখে আসলাম এবং আপনারাই দেখলেন যে বাচ্চাগুলোর অবস্থা কীরকম। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটা কেমন লাগলো সেটা বলেন এবং আমার ভিডিওটা একটা লাইক দিন। আর যদি মানে বাচ্চাটি যদি আপনারা চিনে থাকেন অর্থাৎ কী পাখির বাচ্চা, তবে সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ড্রাগন ফলটা অনেক সুন্দর হয়েছে, 3টা ড্রাগন বেরিয়েছে এবং একটা ড্রাগন বড় হয়ে গেছে। তো যে কথা বলছিলাম, সবাই আমার পাশে থাকেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।